তিন দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর অনেক জায়গাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, রয়েছে বন্যার আশঙ্কাও। নোয়াখালীর মাইজদি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এই যে টানা বৃষ্টি, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বাবলি, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির এই থানা কম্পাউন্ডে। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, অবিরাম বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টি আজ টানা 2 দিন। আজ গত 24 ঘন্টায় আবহাওয়া দপ্তর থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে আজ 24 ঘন্টায় 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। এই নোয়াখালীর এই বিশেষ করে যে প্রধান সড়ক, আঞ্চলিক সড়ক, পাশাপাশি গ্রাম অঞ্চলের যে অলিগড়ির যে সড়কগুলো আছে সবগুলোই পানিতে তলিয়ে গেছে। এখানে এই যে বন্যা পরিস্থিতির সংখ্যা, যেটা আমরা গত 2 দিন থেকে বলতেছি, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মানুষজন এই স্বাভাবিক গ্রাম পর্যায়ে যান চলাচল করতে পারছে না। এখানে জেলা প্রশাসন থেকে সকালে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার এক মিটিং ডাকা হয়েছে, কিন্তু সেখান থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে কোনো অবহিত করা হয়নি। মানুষজনের মাঝে এই বন্যার যে সংখ্যা, সেটা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। কারণ মানুষজনের ক্ষোভ হচ্ছে যে এর আগে যে বিষয়টি আপনাকে জানি, এর আগে 2024-এর আগস্টে নোয়াখালীতে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল, সেখানে 1 বছর অতিক্রম করার পরেও এখনো নোয়াখালীতে বিশেষ করে অবৈধ খাল দখল এবং ড্রেনেজ ব্যবস্থার কোনো ধরনের উন্নতি হয় নাই। এই বিষয় নিয়ে মানুষজন খুব বিরাজ করছে। এ হচ্ছে নোয়াখালী জলাবদ্ধতা এবং বন্যার সংখ্যা নিয়ে আমার কাছে সর্বশেষ।